হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে হলো শনিবারের সন্ধ্যেবেলা, ফলে আমার হাতে বেশ কিছুটা সময় আছে। তো আমি কি ভাবলাম, তোমাদের সামনে একটা সন্দেশ বানিয়ে ফেলি। সন্দেশটার আমি নাম দিয়েছি চকোলেট সন্দেশ। এই সন্দেশটা বানানো ভীষণ সহজ আর খুব আরামে বানানো যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি ডাইনিং টেবিলে বসে আছি। এই সন্দেশটা বানানোর জন্য তোমাদের রান্নাঘরেও যেতে হবে না, বা রান্নাঘরে গিয়ে গ্যাসও চালাতে হবে। আরাম করে ডাইনিং টেবিলে বসে ফ্যান বা এসি নিচে খুব সুন্দর করে এই সন্দেশটা বানাতে পারবে। চলো শুরু করা যাক। চকোলেট সন্দেশ বানানোর জন্য খালি দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে এই দেখো, আমুলিয়া মিল্ক পাউডার আমার কাছে আছে। এভরিডে মিল্ক পাউডার দিয়েও কাজ চলে যাবে। আর আছে এই যে কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার বা এনি চকলেট পাউডারও তোমরা ইউজ করতে পারো। বাস খালি এই দুটো জিনিসই লাগবে, আর কিছু না। আমি কি করলাম, আমি সম পরিমাণে এই আমুলিয়া পাউডার মিল্ক পাউডার দুটো জায়গাতে নিচ্ছি। দুটো থালাতে আমি রাখলাম, মোটামুটি একই অ্যামাউন্টে। এইবার একটা ভাগের সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটু কোকো পাউডার, কোকোয়া পাউডার। আন্দাজ করে বেশ 5-6 চামচ মিলিয়ে দিলাম। আর আমি আমুল মিল্ক পাউডার মোটামুটি 1.5 কাপ মতো নিয়েছি এক একটা থালাতে। এরকম একটা কাপে 1.5 কাপ, মানে সম পরিমাণে নিলেই হবে, বুঝতে পেরেছো? ওরকম কিছু হার্ড অ্যান্ড ফাস্ট নেই। এবার আমি কি করব, এই কোকো পাউডার আর আমুল পাউডারটা যে আছে এটাকে তো একটু মিক্স করে নিচ্ছি। এটা একটা ব্রাউন রঙের কালার এসে যাবে জিনিসটায়। দেখেছো, এটা দেখতে এখন ব্রাউন কালার এসে গেছে আর এটা পুরোপুরি হোয়াইট। এবার একটু একটু করে জল নিয়ে, যেরকম করে আটা মাখে না রুটির জন্য, ঠিক সেইভাবে আমি এই দুটো জিনিসকে মাখবো। হাতের আংটিটা খুলে নিই। এরকম একটা ডাউ তৈরি হলো ব্রাউন কালার। এবার আমি বাকি পোর্শনটা দিয়ে সাদা রঙের ডাউ বানাবো। বন্ধুরা, একটা কথা বলে নি, যখন এই ব্রাউন ডাউটা বানানো হয়ে যাবে, তারপরে এই সাদা ডাউটা বানানোর আগে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিও, নয়তো এই সাদাটাও আবার ব্রাউন হয়ে যাবে। আর হাতে একটুখানি আমি না বাটার লাগিয়ে নিয়েছি, যাতে এই ডাউটা একটু হাতে কম চিপকে যায়। জলটা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকো। একবারে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, হ্যাঁ, সেটা দেখে নিও। মানে জিনিসটা বেশ একটা টাইট ডাউ হবে, হ্যাঁ, কারণ এটা দিয়ে সন্দেশটা তৈরি হবে, তো ভেজা ভেজা হলে ভালো লাগবে না, বা নরম হলে, বেশি নরম হলে ভালো মজা আসবে না সন্দেশটা খেতে। এবার অলমোস্ট দেখো হয়ে গেছে, বেশ ভালো করেই মাখা হয়েছে। এই সন্দেশটা বানানোর জন্য কিন্তু আলাদা করে কোনো মিষ্টি দিতে হবে না, চিনি বা গুড়, কারণ মিল্ক পাউডারের মধ্যে যথেষ্ট মিষ্টি আছে, সেই জন্য। এই ডাউটাও এখন বানানো হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা ভাবছিলাম, আমি যদিও তোমাদের প্রথমে বললাম যে এই সন্দেশটার আমি নাম দিয়েছি চকোলেট সন্দেশ, কিন্তু আমি নামটা চেঞ্জ করে ফেলেছি অলরেডি। এটার নাম দিলাম সুশি সন্দেশ।
কেন বলতো, এই সন্দেশটা যখন শেপে বানানো হবে না তখন দেখবে এটাকে ঠিক সুশির মতো স্টাইলে কাটা হয়, তো সুশি সন্দেশ নামটা অনেক বেটার হবে। ঠিক আছে, এই সন্দেশটা আমারই বানানো বলতে পারো, মানে এটা রেসিপিটা আমার মাথায় নানাভাবে এসছে। আমি এটা কোনো জায়গা থেকে এক্স্যাক্টলি শিখে বানাচ্ছি না, সেই জন্য এটার নামকরণ তো আমি করতেই পারি, তাই না? চলো, এই দুটো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, হাতটা একটু ধুয়ে আসি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বেলন চাকি নিয়ে বেলন চাকির উপরে আমি একটুখানি বাটার বসিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে যে কোনো সাদা তেলও বসিয়ে নিতে পারো বা ঘি, হোয়াটএভার। এবার এটার উপরে এই সাদা যেটা আমি বানিয়ে রেখেছি ডালটা, এটা দিয়ে আমি এটাকে প্রেস করে করে বেলন দিয়ে আমি এটাকে প্রেস করছি। ঠিক আছে, এবার দেখো একটা থালা দিয়ে এটাকে আমি গোল শেপে কেটে নিচ্ছি। ঠিক আছে, এবার এই পোরশনটাকে আবার আলাদা করে সেম এইভাবে যেরকম সন্দেশ বানাচ্ছি ওরকম আরেকটা লটে সন্দেশ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে আমি আস্তে করে তুলবো। হ্যাঁ, এখান থেকে দেখো সুন্দর উঠে এলো। এবার এটাকে আমি রাখলাম এখানে, হ্যাঁ, থালাটার মধ্যে। এবার যে দুসরা যে পিসটা আছে ব্রাউন কালারের, একই ভাবে আমি ওটাকে রুটির মতো করে বেলবো। আবার একটুখানি বাটার বা তেল এখানে লাগিয়ে নিও যাতে ওটা বেশি চিপকে না যায়। বেশ গায়ের জোর লাগে, বুঝেছো, বেলার জন্য। এবার একইভাবে থালাটা দিয়ে আবার একটা পোরশন কেটে নিচ্ছি। এটা আলাদা করে রেখে দিলাম। এটা আর এটা মিলিয়ে যেভাবে দেখালাম এখন ঠিক সেরকম ভাবে আরো কয়েকটা সন্দেশ করে ফেলবো পরে। এখন দেখ, এটা এরকম সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে এরকম। এবার এইটার উপরে আমি যে সাদা যেটা আছে সন্দেশের রুটির মতো ব্যাপারটা এইটা রাখলাম। ঠিক আছে, এবার দেখো কেন নাম হবে সুশি। এবার এটাকে আস্তে করে রোল করছি এই জিনিসটাকে। দেখো বন্ধুরা, এবার জিনিসটা এরকম একটা রোলের মতো হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, হলো। এবার দুটো সাইড একটু চেপে চেপে আমি শেপটা মানে মোটামুটি চেষ্টা করলাম একটু ইউনিফর্ম করার। এবার আমি চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব, ঠিক সুশি স্টাইলে। সুশি যেরকম এরকম এরকম গোল গোল করে কাটা হয় ঠিক সেইভাবে। এইগুলো সন্দেশ।